100 কোটি টাকা, সেটা হয়তো 1000 কোটি টাকা বিদেশে পাচার করে এসে চলে গেছে সরকার কিছু করে। এটা চোরের সরকার। তো যারা ক্ষমতায় আছে তারা চোরদের পালে, তারা চোর তৈরি করে, ডাকাত তৈরি করে। এই খালি বেনজিরকে দেখছেন, খালি আজিজকে দেখছেন, ওই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মেধাবী ছাত্র আফজাল আবরারকে পিটিয়ে হত্যা করেছিল তারা ছাত্রলীগের ছেলেরা। ছাত্রলীগের ছেলে মানে তারা বুয়েটে পড়তো। সবাই বলে বাংলাদেশের সবচাইতে ভালো ছাত্র, মেধাবী ছাত্র তারা ইঞ্জিনিয়ারিং পড়তে যায়। ভালো ছেলে, মনের দিক থেকে, বিবেকের দিক থেকে পরিষ্কার ছেলে দলের মধ্যে ঢোকে, ছাত্রলীগের মধ্যে ঢোকে, তারপরে গুন্ডা হয়ে যায়, তারপরে খুনি হয়, তারপরে পিটাতে পিটাতে ছাত্রকে হত্যা করে। সেগুলোর ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নেয় না। বেশ কয়েক বছর আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মানিক বলে এক ছাত্র নেতা ছিল, ছাত্রলীগ করতো। একদিন সে একটা অনুষ্ঠান করেছে, বিয়ের অনুষ্ঠান করে না মানুষ, বিয়ের অনুষ্ঠান করে, আত্মের অনুষ্ঠান করে, সে অনুষ্ঠান করেছে। সে 100টা মেয়েকে, বিশ্ববিদ্যালয়ের 100টা মেয়েকে ধর্ষণ করেছে তার অনুষ্ঠানে। ওই বিজন ওই মানিকের কোন তার ব্যবস্থা করেছে? যদি বলেন মানিককেও তারা এরকম করে বিদেশে যেতে দিয়েছে, কারণ নামে যদি কোনো অভিযোগ হয় পত্রিকা পড়েন, প্রতিদিন পত্রিকায় দেখবেন অমুক ইউনিয়নের চেয়ারম্যান, অমুক উপজেলার চেয়ারম্যান, অমুক এমপি 5 বছর আগে তার সম্পদের পরিমাণ ছিল হয়তো 1 লক্ষ টাকা, এখন তার 100 কোটি টাকার সম্পদ হয়েছে 5 বছরে। কিভাবে হলো সেইটা হিসাব করে না। কিভাবে বেনজির এত টাকা বানালো সরকার মোটেই টের পায়নি, তাই হতে পারে তাকে প্রত্যেক বছর ইনকাম রিটার্ন জমা দিতে হয়নি। প্রত্যেক বছর কত টাকা উপার্জন করলেন, কি পথে, সেই হিসাব যারই অন্তত 3 লক্ষ টাকার মতো মাসে ইনকাম আছে তাকে দিতে হয়। এরা সেই হিসাব দেয় নাই, সেই হিসাব দেখে নাই দুদক, সেই হিসাব এনপিআর দেখে নাই, এই হিসাব পুরো সরকারি যত সংগঠন আছে তারা দেখে নাই। কারণ আমি যদি কোনো অভিযোগ করেন, আওয়ামী লীগের লোক কি করে, আওয়ামী লীগ সিদ্ধান্ত নাই ওকে আমরা দল থেকে বহিষ্কার করতাম। মানে বিরাট একটা ভালো দল, খারাপ পক্ষে দলে রাখি না, দল থেকে বের করে দিয়েছি। আপনি পরদিন সেই জায়গায় যান, গিয়ে দেখবেন সেই যে লোক যাকে বহিষ্কার করা হয়েছে সে দলের মিটিং এ বসে, দলের লোকজনের সাথে ঘোরাঘুরি করে, দলের মিছিল করে, মানুষজনকে বলে ওইসব বহিষ্কার টহিষ্কার কিছু না, এখনো আমার কথা শুনে তোমাদের চলতে হবে। বহিষ্কার করে চাকরি থেকে চলে যায়। তারপরেও বেনজিরের বাসায় কয়টা পুলিশ গার্ড ছিল, বেনজিরের গাড়ির ব্যবস্থা কি ছিল, বেনজিরকে সব রকম সরকারি প্রোটেকশন দেওয়া হয়েছে। তার মানে এক কথায় এই সরকার হলো চোর ডাকাতদের পালক। আওয়ামী লীগ হলো গুন্ডা বদমাইশ তৈরি কারখানা। ভালো ভালো ছেলেরা আওয়ামী লীগে ভর্তি হয়ে গুন্ডা হয়ে যায়। ভালো ভালো লোকজন এলাকাতে যদি আওয়ামী লীগে যোগ দেয় ও লুটের বাকরা করে, তাহলে নিজে লুট করবার জন্য ব্যবস্থা করে। ওই যে এক লোক আছে না, আনোয়ারুল আজিম, তার সংক্ষেপে নাম হলো আনোয়ার। আনোয়ার চেনেন তো? বিশ্বের ইতিহাসে এইরকম কলঙ্কজনক ঘটনা খুব বেশি ঘটে। একটা রাষ্ট্রের যে পিলার থাকে, ক্ষমতার যে ভর থাকে, সেই দুটো বাহিনীর প্রধানের ন্যাক্কারজনক কীর্তি মানুষের সামনে সরাসরি এখন প্রকাশিত হয়েছে। দেখেছেন বেনজির আহমেদের সম্পদ কত বেড়েছে ওনার ক্ষমতায় থাকবার কারণে। আজিজের সম্পদের এখন পর্যন্ত দুদক করে অনুসন্ধান করেনি, কিন্তু বিদেশ থেকে, আমেরিকা থেকে তার সম্পর্কে যা বলা হয়েছে আর আমরা এখানে দেশে থাকতে যা জানি তা নিয়ে একটা কথাই বলা যায়, শুধুমাত্র সামরিক বাহিনীর প্রধান হয়ে, পুলিশ বাহিনীর প্রধান হয়ে দেশের সম্পদ লুট করে তারা এখন অগাধ বিত্তের মালিক হয়েছে। নিন্দা জানাবার ভাষা নেই, কারণ এত বড় ঘটনা বিশ্বের মধ্যে প্রকাশিত হবার পরেও এই ক্ষমতা লোলুপ সরকারের এতটুকু লজ্জা হচ্ছে না। আপনারা দেখেছেন গতকালকেও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আজিজ বেনজির আমাদের দলের লোক নয়। লোকটার মাথায় কি আছে সেটা আমি মাঝে মাঝে ভাবি। আজিজ বেনজির মানে পুলিশ প্রধান,
বা সেনাবাহিনীর প্রধান আপনাদের দলের সদস্য তো হবেন না। ওই একটা পদ্ধতি আপনারা চালু করেছিলেন ৭৫ সালে বাকশাল করার মধ্যে দিয়ে, যে সব বাহিনীর প্রধানরাও আপনাদের রাজনৈতিক দলের সদস্য থাকবে ঘোষণা করার। এখন আর বাকশাল রাখতে পারেননি, বাকশালের বিধান নাই, সেই কারণে ওদেরকে দলের সদস্য বানাতে পারেননি। কিন্তু আপনাদের দল যে এতদিন ধরে ক্ষমতায় আছে, সে ক্ষমতায় রাখবার ক্ষমতা, খুঁটি, শক্তি, সেটা তো এরা দুইজনই সরাসরি তারা বলেছে। সেটা সারা দেশের মানুষ দেখেছে। 2018 নির্বাচনের পরে এই পুলিশ প্রধান, এই সেনাবাহিনী প্রধান কি ভূমিকা রেখেছিলেন, কি বক্তব্য রেখেছিলেন। মানে কি রকম হয়েছে, প্রধানমন্ত্রী যেমন বলেন না এত সুন্দর নির্বাচন করলাম, বিরোধী দল মানতে চায় না, সেরকম করে জেনারেল আজিজ বলেন আমার বাপের জন্মে আমি এত ভালো নির্বাচন দেশে কেন সারা দুনিয়ার মধ্যে দেখি নাই। কত বড় প্রতারক ভণ্ডেরা তারা তাদের জায়গায় ছিল। এখন বলে শেখ হাসিনার সরকারের এদের বিচার করবার সৎ সাহস আছে। বিচার করবার সৎ সাহস যদি থাকে তাহলে আমি বলি কেন গ্রেফতার করতে পারেননি আজ পর্যন্ত? কিভাবে বেনজির পালিয়ে গেল এটা কে না বোঝে? বেনজিরের মতো একজন লোক যে র্যাবের প্রধান ছিল, পুলিশের প্রধান ছিল, সে কি হেঁটে হেঁটে বাংলাদেশ থেকে চলে গেছে? পত্র পত্রিকায় সবাই বলছে, টিভি বলছে কিরকম করে পাসপোর্ট জাল করে, ভুয়ো পাসপোর্ট দিয়ে সে বিমান এলাকা দিয়ে, বিমানবন্দর দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। ওরা জানবে না কেন? আমি মাহমুদুর রহমান মান্না যদি কালকে বাইরে কোথাও যেতে চাই, আমি যেতে পারবো না, আমার পাসপোর্টটাই 10 বছর ধরে সরকার আমার পাসপোর্ট আটকে রেখেছে। আমি কোনো জায়গা দখল করিনি, কোনো কোটি কোটি টাকার সম্পত্তি চুরি করিনি, লুট করিনি, কিন্তু তারপরেও আমাকে বিদেশ যেতে দেয় না। যদি একটা পাসপোর্ট কোনো সময় নিতে পারি, গেলে পরে বিমানবন্দরে অন্তত 10টা এইচবি, ডিবি, এনএসআই তাদের অফিসাররা খোঁজ নিতে থাকে কোথায় যাবে, কিভাবে যাবে। এই যে কয়েকদিন আগে দেখলেন না মেজর হাফিজ যেতে চাইছিলেন, যেতে যায়নি। মির্জা ফখরুলকে জিজ্ঞেস করে উনি যদি বিদেশ যেতে চান অন্তত 2 ঘন্টা এয়ারপোর্টে আটকে রাখবে। বেনজির এত সহজেই গেল কেন? নিয়মই আছে। এয়ারপোর্ট ইমিগ্রেশন ওইখান থেকে এনএসআই কে জিজ্ঞেস করে, ডিবি কে জিজ্ঞেস করে, ডিজিএফআই কে জিজ্ঞেস করে এই মানুষ দেশ ছেড়ে এখন বিদেশে যেতে চান কি করব? ওরা বলে বসিয়ে রাখো, দেরি করাও, অথবা যেতে দিও না। তার মানে নিশ্চয়ই বেনজিরকে যেতে দিয়েছে। ওবায়দুল কাদের ভালো মানুষ সাথে আর এক স্টুপিড আছে না মন্ত্রী, এখন বিদেশ মন্ত্রী হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী, সে বলেছে তার উপর তো কোনো নিষেধাজ্ঞা ছিল না, সে তো যেতেই পারে। তো নিষেধাজ্ঞা তো হাফিজ সাহেবের উপরে ছিল না, নিষেধাজ্ঞা বিরোধী দলের নেতাদেরও নয়, তাদেরকে আটকে রাখেন কেন? আর এদের নিষেধাজ্ঞা দিলেন না কেন সেই প্রশ্ন তো আমি করতে পারি। কারণ এদের সম্পদের লুটপাটের খবর দুদক দিয়েছিল, পত্র পত্রিকা দিয়েছিল, দুদক তদন্ত করতে চেয়েছিল, সেই তদন্ত বন্ধ হয়েছে হাইকোর্টের রায়ে। 420 ডিগ্রি করবার জায়গা বাদ না, মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করেন, মনে করে মানুষ বিভ্রান্ত হবে না, কারণ মানুষ তো দেখছে।